দিন আর রাত আমরা দৌড়াদৌড়ি কি পরিমাণ করছি আর কি পরিমাণ হতাশা। মানে স্যার আমাদের আত্মহত্যা পাপ স্যার, না হলে স্যার এটা স্যার আমাদের আর কোনো উপায় ছিল না। আজকের দিনে স্যার হাসি মুখে কথা বলতেছি, মানসিক ভাবে ভালো আছি। সবকিছু স্যার আপনার এই প্রোগ্রামের অবদান, সরাসরি আপনার অবদান স্যার। যেখানে ছিল এরকম ধোঁয়াশা, টেনশন, দুরাশা, সেখানে স্যার এখন আমরা মানে স্যার মোটামুটি প্রত্যাশা রাখি যে সে এক সময় স্যার আমাদেরকে ছাড়াই যাবে। এই যে স্যার, স্যার আমার সাথে কানেকশন দেখলে আপনি মেরে যাবেন স্যার। আদর করতেছে আমাদের স্যার, চিন্তাই করা যায় না স্যার। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। স্যার প্রথম কথা হচ্ছে, আমি আপনার প্রোগ্রাম আসছে আজ 4 মাস শেষ হলো স্যার আমাদের। আচ্ছা, তার আগে স্যার আমি আমার বাচ্চার টোটাল এখন বয়স 3 বছর 8 মাস। অর্থাৎ 3 বছর বয়সে 2 বছর 8 মাস বয়সে স্যার আমরা ওকে প্রথম রিকগনাইজ করি স্যার, ও এএসডি এবং এডিএসডি, সিভিয়ার এডিএসডি, মাইল্ড মডারেট এএসডি। থেরাপিটা স্যার ছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। আমি আমার বাসায় থেরাপি সেন্টার স্যার এখনো যা ইনস্ট্রুমেন্ট আছে স্যার, কোনো ভালো থেরাপি সেন্টার তা নাই। আমি স্যার দিন রাতকে আমার মনে হয়েছে স্যার, মানে জানলাম স্যার হয়তো ইচ্ছে আরো মানে কম শাস্তিযোগ্য মনে হচ্ছে স্যার। আমি আমার ওয়াইফ ম্যাডাম দুজনে স্যার দিন আর রাত আমরা দৌড়াদৌড়ি কি পরিমাণ করছি আর কি পরিমাণ হতাশা। স্যার আমারও প্রায় বলতো যে সাব্বির, যদি এরকম একটা দেশ থাকতো যেখানে আমি, তুমি আর মেহেরান, আমার ছেলের নাম মেহেরান, যদি আমরা তিনজন থাকতাম, আর কেউ নেই, শুধু আমরা তিনজনে, এরকম কোন সুযোগ আছে কিনা, তাহলে আমরা ওইখানে চলে যেতাম। এক্সপিরিয়েন্স বলতে বলতে স্যার চোখের পানি হয়তো স্যার শুকিয়ে গেছে, বা বলতে পারেন স্যার মানসিক ভাবে হয়তো আমি একটু স্ট্রং ছিলাম ঠিক আছে, কিন্তু ভিতরটা পুরা সারখার হয়ে গেছিল। তারপর স্যার আমি এই সব সময় একটু চিন্তা করতাম, আমি ওকে অবজার্ভ করতাম। আপনি স্যার পরে আপনার থেকে বুঝলাম আর কি। আমি দেখতাম স্যার ওর কিছু কিছু কার্যক্রম স্যার যে কোনো নর্মাল বাচ্চা থেকে অনেক বেশি। আমি তখন আমার ওয়াইফকে বলতাম যে ও মনে হচ্ছে মানে একটু বেশি সবকিছু, এই জন্য মনে হয় সে এটা ধরে রাখতে পারে না বলে সে এরকম হয়ে গেছে। কোনো তো কজ নাই, অটিজম এডিএইচডি তো কোনো অর্গানিক কজ নাই বা অন্য কোনো এখনো কিছু কারণ নির্ণয় হয় নাই। আমি বুঝতাম যে স্যার ও অনেক কিছু বেশি জানে, কিছু কিছু জিনিস ও বেশি পারে, কিন্তু বুঝতাম, কিন্তু স্যার কোনো গাইডলাইন পাইতাম না। আমি ভাবছিলাম যে স্যার মেডিসিন থেরাপি এর বাইরে কিছু একটা থাকতে পারে বা মনে করতাম, কিন্তু কখনো কিছু খুঁজে পাই নাই বা কারো থেকে কিছু পাই নাই। তখন স্যার আমি এরকম ফোনে দেখতাম বা নেটে সার্চ দিতাম, চ্যাট জিপিটি, যেখানে বিভিন্ন ভাবে দেখতাম। তারপরে স্যার আপনার ভিডিওটা দেখলাম, দেখে স্যার আমার কাছে ভিডিওটা দেখে মনে হলো যে আমি দেখি স্যার কি বলে। তো আমি স্যার ওই 393 টাকা মনে হয় স্যার বাংলা টাকায় আমি এটা পেমেন্ট করলাম। আপনার স্যার ওয়েবিনারটা দেখলাম, পুরোটা শুনলাম। শোনার পরে কানেকশন যখন শব্দটা বলছেন স্যার, আমার কাছে মনে হলো স্যার এর ভিতরে কিছু একটা আছে, কেন জানি আমার স্যার চিন্তাধারার সাথে এটা যেন মনে হয় যেন একদম খাপ খেয়ে গেল। আমি সাথে সাথে সিদ্ধান্ত নিলাম যে স্যারের এখানে আমরা কানেক্ট হয়ে যাই। এখন কথা বললাম, 4,35,000 টাকা মনে হয় আমাদের সময় ছিল স্যার। আমি পুরো টাকাটা একশোটে দিব বলে আপনার এদের সাথে যোগাযোগ করছি। আমার ওয়াইফ বলে কাদেরকে দিবা, এরা কারা, আমি তো জানি না এরা কারা, কিন্তু শব্দ একটা বলছে যে কানেকশন। আমার কাছে মনে হচ্ছে এটা দামটা এটা, আর বেশি কিছু না। দিয়ে দেখি অনেক তো দৌড়াচ্ছি, অনেক তো কষ্ট করতেছি, আমার কাছে এটা কিছু মনে হচ্ছে না, আমি এটাতে অ্যাটেন্ড করি স্যার। এই যে অ্যাটেন্ড শুরু করলাম, আজকের দিনে স্যার হাসি মুখে কথা বলতেছি, মানসিক ভাবে ভালো আছি। সবকিছু স্যার আপনার এই প্রোগ্রামের অবদান, সরাসরি আপনার অবদান স্যার। আমরা স্যার কিরকম পাগল ছিলাম আমাদের বলার মতো স্যার। আমি টোটালি ওই 8 মাস স্টাক ছিলাম স্যার, সম্পূর্ণরূপে আমরা স্টিগমেটিক ছিলাম। সেখান থেকে স্যার আমরা সম্পূর্ণ বের হয়ে আসছি। আমার ছেলে এখনো কথা বলে না, কিন্তু স্যার আমার ছেলেকে এখন আমরা রিড করতে পারি। এখন স্যার ওর হ্যান্ড ক্ল্যাপিং ছিল, এটা একদম জিরো হয়ে গেছে আল্লাহর রহমতে স্যার। আই কন্ট্যাক্ট স্যার আপনাকে হয়তো বলা হয় না, আই কন্ট্যাক্টটা স্যার মনে হচ্ছে স্যার অলরেডি 80-90% ক্লিক, মানে একদম শেষ হয়ে গেছে স্যার। এখন স্যার আমাদের সাথে আরো কিছু কিছু মানে স্যার বাড়তেছে, ডে বাই ডে বাড়তেছে। মানে স্যার আমি 4 মাসে যতটুকু পাইছি, আমি বলবো স্যার আমি জানি না স্যার, আমি তো পথে খুঁজে পেতাম না স্যার। বরং এই 4 মাসে, ওই 8 মাসের হিসাব করে স্যার, এই 4 মাসে আমার বাচ্চা আরো ডেটোরেট করতো স্যার। থেরাপিতে যেটা দেখলাম জোর করে করানো হইতো স্যার, ওই স্যার ভয়ের চোটে স্যার মারলে যেরকম বাচ্চারা শান্ত থাকে স্যার, থেরাপিতে আমার বাচ্চা তাই হইতো স্যার। আমরা বুঝতাম, কিন্তু আমাদের কাছে তো অন্য কোনো অয় ছিল না। আমরা খুব কষ্ট পেতাম, কিচ্ছু করার ছিল না।
এখন স্যার আলহামদুলিল্লাহ 4 মাসে স্যার সে আমাদের সাথে যতটুকু এঙ্গেজড হয়েছে স্যার, যতটুকু রেগুলেশন হয়েছে, কানেকশন আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে স্যার, আমরা এখন বেঁচে আছি এবং শান্তি মতো বেঁচে আছি। এখন আমাদের টেনশনটা চলে গেছে স্যার, টেনশন চলে গেছে, আশা করি আমার বাচ্চারও টেনশন চলে গেছে স্যার। আর স্যার পরবর্তী কথা যেটা বলছেন স্যার, যে আমরা যদি এরকম এএসডি বা এডিএসডি বাচ্চা না পাইতাম, তাহলে স্যার আমি বলি স্যার বাবা হিসেবে স্যার, সন্তান আর বাবার সম্পর্ক মানে পৃথিবীতে কতটুকু গভীর হইতে পারে স্যার, এটা আসলে স্যার এরকম বাচ্চা না পেলে বুঝতাম না। আপনার এখানে আরো কাজ করে স্যার, আমরা স্ট্রেন্থ ফাইন্ডারও আছি। স্যার এটা বুঝতেছি যে আমার ছেলেকে এক পর্যায়ে স্যার এই ভালোবাসা খাতিরে, এই ও এএসডি এডিএসডি থাকার খাতিরে ও এমন অবস্থায় পৌঁছাবে স্যার যে আমাদেরকে ছাড়াই যাবে। যেখানে চিন্তা করতাম আমরা চলে গেলে কি হবে, আমরা চলে গেলে ওর কি হবে, ওকে অনেক সম্পদ দিয়ে যাব কি হবে, ও তো বুঝবে না সম্পদ কি। যেখানে ছিল এরকম ধোঁয়াশা, টেনশন, দুরাশা, সেখানে স্যার এখন আমরা মানে স্যার মোটামুটি প্রত্যাশা রাখি যে সে এক সময় স্যার আমাদেরকে ছাড়াই যাবে। অনেক স্ট্রেংথ নিয়ে এসে জন্মাইছে স্যার। যাই হোক, ভিতরে ত্রুটি বিচ্ছুতি, যেহেতু আমরা মানুষ হওয়ার সিস্টেমটা শিখে গেছি, আপনি শিখে দিচ্ছেন স্যার, আমরা হয়তো আস্তে আস্তে আরো বেশি শিখবো। আমরা যদি বুঝে গেছি একটা বাচ্চা কিভাবে মানুষ হয়, মানুষ তো স্যার জন্ম হলে মানুষ হয়ে জানা যেত, আটকাই গেছে যেখানে আটকাইছে, যে কারণে আটকাইছে। একটা মানুষ কিভাবে মানুষ হয়েছে, একটা বাচ্চা কিভাবে মানুষ, এটা যেহেতু আপনি শিখাই দিচ্ছেন, আপনার মূল মূল ফোকাসটাই তো একটা মানুষ, একটা বাচ্চা বা একটা শিশু কিভাবে মানুষ হয়, তাহলে স্যার যেহেতু এটা একটা আমরা ধরে ফেলতেছি, আশা করি আমরা ওকে মডিফাই করে করে একটা অবস্থায় স্যার সে আমাদেরকে ছাড়াই যাবে, অর্থাৎ সে স্ট্রেংথ পাবে যেটা আমরা পাইনি, আমরা নর্মাল হয়ে জন্মাইছি। আশা করতে সে আমাদেরকে ছাড়াই অনেক কিছু হবে স্যার। বাবু, আপনি বলছেন যে নর্মাল বাচ্চার থেকে বেশি স্ট্রেংথ, এটা কিভাবে হয় একটু যদি বলেন। স্যার এটা তো হয় স্যার, যেমন স্যার আমি আপনাকে বলছি স্যার যে একটা একটা শিশু কিভাবে মানুষ হয়, এই ধাপটা, এই পুরো জিনিসটা স্যার আপনি আমাদেরকে শিখাই দিচ্ছেন, আমরা শিখে ফেলতেছি। যার কারণে আমাদের বাচ্চাকে আমরা ওই অবস্থায় নিয়ে যেতে পারতেছি, যার কারণে ও নর্মালকে ছাড়াই যাবে। আমাদের বাবা মারা যদি এটা জানতেন, ওরা আমাদেরকে স্ট্রেংথ নিয়ে যেতে পারতেন, আরো নর্মালকে ছাড়াই নিতে পারতেন। বাবু, আপনি একটু যদি বলেন যে নর্মালকে ছাড়িয়ে যাওয়ার কথা হচ্ছে, আমরা তো শুনি এরা স্বাভাবিক জীবন নিয়ে পাবে না, আবার আপনি বলছেন নর্মালকে ছাড়িয়ে যাওয়া, এরকম আবার হতে পারে নাকি? একটু যদি ব্যাখ্যা স্যার, করেন। স্যার হতে পারে স্যার, আমাদের যারা সিনিয়র আছে ওদের বাচ্চারা আগেছে, আমার বাচ্চা স্যার অলরেডি অনেকটাই নর্মাল হয়ে যাচ্ছে। আশা করতেছি আমাদের আরো বাকি যে 8 মাস আছে, সেখানে সে নর্মাল থেকে আমরা যে মানে আরো বেশি অ্যাবভ নর্মাল হবে, সেটা আমরা স্যার দেখতে পাবো। আমার কাছে অলরেডি এখনই কিছু ধরা দিচ্ছে মনে হচ্ছে স্যার। ওকে। বাবা, আমায় যদি বলেন, আমরা তো জানি যে স্পেশাল চাইল্ড মানে আসলে ডিসেবলড বাচ্চা, তার মানে এর থেকে বাইরেও বেরোনো যায়। স্যার এটা তো স্যার আমরা এখন ভুলে গেছি, স্পেশাল চাইল্ড বা এডিএসডি এগুলো যে ডিজেবল স্যার, আমাদের কাছে তো এগুলো মনে হয় না স্যার। আমরা তো জানি স্যার এটা ভুল টার্ম স্যার, এই টার্মটাই ভুল স্যার। তাহলে আজ এটা থেকে বেরোতে শিখে গেছেন। আমাকে জি আরেকবার স্যার, যদি অলরেডি আমরা বের বলেন, হয়ে গেছি স্যার। আপনি যদি বলেন, আপনি বলছেন যে গত 4 মাসে আপনার আই কন্ট্যাক্ট 90% চলে এসেছে বাচ্চার ক্ষেত্রে, এবং আর কি কি সুবিধা হয়েছে? তার হ্যান্ড ক্লাবিং জিরো হয়ে গেছে স্যার, আমরা বাচ্চাকে স্যার এখন বুঝতেছি স্যার ওর টোটাল ও কি করবে। যেমন স্যার আমরা কখনো কোনো অনুষ্ঠানে ওকে নিয়ে যাইতে পারি না 8 মাস, আমি স্যার এখন ভালো ভালো প্রোগ্রামে চলে যাচ্ছে স্যার, ওকে পুরো ম্যানেজ করার ক্যাপাসিটি আমাদের চলে আসছে। ও আমাকে বুঝছে, ও আমাদেরকে বুঝতেছে, আমরা ওকে বুঝতেছি। মানে আমাদের সাথে ওর এঙ্গেজমেন্ট পুরোপুরি হয়ে গেছে স্যার, সবকিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে। হয়তো স্যার আরো বাকি আছে, ওইগুলো হয়তো স্যার ডে বাই ডে হবে। ওভারঅল স্যার টোটাল ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে স্যার, সে এখন রেড জোনে নাই, চিল্লা চিল্লি, লাফালাফি, ধাপাধাপি, ঝাপাঝাপি, কান্নাকাটি স্যার, এগুলো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার স্যার এখন স্যার অ্যাবভ 70% ওকে হয়ে গেছে স্যার। তার মানে এর জন্য নিশ্চয়ই সারাদিন প্রচুর অ্যাক্টিভিটিস করিয়েছেন আপনারা। আমরা কিছুই তো করি নাই স্যার, আমরা কোনো কাজে করি নাই স্যার, আপনার এখানে তো কোনো থেরাপি নেই, কোনো কিছুই নেই স্যার। আমরা শুধু বাচ্চার সাথে স্যার এঙ্গেজড হয়েছি, ওর সাথে শুধু সময় কাটাইছি, এটাই স্যার, আর কিছুই করি নাই স্যার। তাহলে অ্যাক্টিভিটি খুব একটা কিছু করালেন না, অথচ আউটকাম হলো। কোনো জিনিসটা অ্যাক্টিভিটি তো করাই নাই স্যার। জিনিসটা তো গন্ডগোলে লাগছে, মনে হচ্ছে যে কোনো গন্ডগোল আছে। না স্যার, কোনো গন্ডগোল নেই স্যার। স্যার আশা করি যারা আজকে বুট ক্যাম্পে আছেন, ওনারা যখন স্যার আপনার সাথে কাজ করা শুরু করবে স্যার, ওনাদের আজকের যে অবস্থান আছে, এটা এটা মনে করে ওনারা হাসবে স্যার, যখন আপনার সাথে কাজ করা শুরু করবে স্যার। কোনো থেরাপি লাগে না, কিছুই লাগে না, শুধু বাচ্চার সাথে কানেকশন করা লাগে স্যার, কানেকশন করলে হয়ে যায় স্যার। পিছনে কি স্যার আমি মেয়েরা? একটু হ্যাঁ পিছনে স্যার, কি মেহেরান। মেয়েরা? স্যার একটুখানি মেহেরান ওকে স্যার। এনে দেখান। এই যে স্যার, স্যার আমার সাথে কানেকশন দেখলে আপনি থ মেরে যাবেন স্যার, আদে করতেছে আমাদের স্যার, চিন্তাই করা যায় না স্যার। আগে আগেও আদর করতো না এইভাবে?
না স্যার, আগে তো স্যার ও এগুলোর সাথে ছিলই না স্যার। স্যার, আমি ওয়াশরুমে যেতে পারি না স্যার, ও কান্না করে স্যার, আমি ওয়াশরুমে গেলেও কান্না করে স্যার। আমি স্যার সকালে চেম্বারে গেছি স্যার, প্রায় 1-2 ঘন্টা কান্না করছি, যখন যে না এসে ওকে সাথে আদর না করছি তারপরে স্যার ও কান্না থামছে স্যার। অথচ বাসা আরো লোকজন আছে, খেলার পার্টনার আছে, অনেকজন আছে, কিন্তু যে আমি এসে ওকে আদর করছি ও স্যার ঠিক হয়ে গেছে। মানে স্যার আমাদের সাথে কানেকশনটা এইভাবে বাড়ছে স্যার। আপনি যদি আপনার স্ত্রীর কথা বলেন, উনিও ডাক্তার। উনি যখন আমরা শুরু করেছিলাম উনি প্র্যাকটিক্যালি ডিপ্রেস ছিলেন। ওনার এখনকার অবস্থা কিরকম? এখনকার অবস্থা স্যার হাঁটতেছে আর কি স্যার, আপনার কথা শুনে হাঁটতেছে, লজ্জা পায় আর কি আগে চিন্তা করে। স্যার আসলে স্যার ডিপ্রেস ছিল স্যার, আমি আসলে কি বলবো স্যার আপনাকে, আমরা স্যার সব তো মানে বুঝে বলে বোঝানো যাবে না স্যার। লাইফটা আমাদের কোনো, আমার কাছে, আমাদের কাছে লাইফটা কোনো লাইফই মনে হয় না স্যার। মনে হচ্ছে এই লাইফটা না হলে ভালো হইতো স্যার। এবং আমাকে যদি বলেন যে, দেখুন, চারিদিকে লোকে এত রকম কিছু করছে। আপনি ইভেন ইউএস, কানাডা সেরকমকার বিভিন্ন রকম ইন্টারভেনশন দেখেছেন। আমাদের যে কাজ করার ধরন কতটা আলাদা আমাকে একটু যদি বলেন। স্যার ওটা তো কোনো কাজ করার ধরনই না স্যার, ওটা তো আমি ফল পাই না, 8 মাস আমি দৌড়াইছি তো স্যার, আমি সবইতে অ্যাপ্লাই করলাম। আর এখানে স্যার, এখানে কোনো কাজ করায় না স্যার, এখানে হচ্ছে স্যার বাচ্চাকে বুঝা স্যার, ওকে একটু সময় দেওয়া। 24 ঘন্টা আছে, আমরা যতটুকু সময় পেয়েছি ওকে সময় দিছি, ওকে বোঝার চেষ্টা করছি, ওর সাথে স্যার কাজ হয়ে গেছে। এটা আমাদের স্যার, এটা সম্পূর্ণ আলাদা স্যার। এটা হচ্ছে একজন মানুষকে বুঝা, একটা একটা মানুষকে বুঝা, বুঝে বুঝে কাজ করা, ওর ওর সাথে স্যার কানেকশন তৈরি, ওকে ভালোবাসা। আমি তো এক লাইনে বলি স্যার, বাচ্চাকে শুধু ভালোবাসলে বাচ্চা ভালোবাসা দেয়, তাহলে ওর সবকিছু দূর হয়ে যায়, বাচ্চা সুস্থ হয়ে যায় স্যার। বাবা মার বোঝার কতটা ভূমিকা? স্যার সম্পূর্ণ তো বাবা মাই বুঝবে স্যার, বাবা মা মানুষ হয়ে যাবে, বাচ্চা মানুষ হয়ে যাবে, শুধু বাবা মাই তো বুঝবে স্যার, এখানে তো আর কোনো কাজ নাই। আপনি তো স্যার শুধু আমাদেরকে বুঝাই দিচ্ছেন, আমরা বুঝে ফেলতেছি আর বাচ্চাকে ওই অনুযায়ী কানেকশন করতেছি, বাচ্চাকে ওই অনুযায়ী বাবা মা তো ভালোবাসতেছি, ভালোবাসা। বাবা মা তো মানুষই ছিল। না স্যার, বাবা মা মানুষ হলে তোর বাচ্চা এই অবস্থা হইতো না স্যার। বাবা স্যার, এটা পুরোটা একটা নিউ নিউ থিম। আমার জানি না স্যার কোন বছরে কোন সালে এটা স্যার আমাদের বইতে চলে আসবে, সবাই প্র্যাকটিস করবে, তবে স্যার করবে আর কি। শীঘ্রই আশা করি চলে আসবে স্যার। এটা এটার সাথে কেউ কানেক্টেড না, এই জন্য স্যার এটা একটু অন্যরকম মনে হয়। কিন্তু যখন কাজ করা শুরু করবে স্যার, তখন সবার কাছে এটা ধরা দিবে যে এটা রাইট ট্র্যাক স্যার। আর কোনো ওয়ে নাই তো স্যার, এখন পর্যন্ত আর কোনো ওয়ে নাই, ট্রুথফুল কোনো ওয়ে নাই স্যার, রেজাল্ট ওরিয়েন্টেড কোনো ওয়ে নাই স্যার। তো আমায় একটু যদি বলেন যে, এখানে আপনারা কাজ করছেন, এখানে আমরা 1 বছরের জন্য ডাইরেক্টলি একজনকে এনরোল করি। যদি কয়েক মাসের জন্য কি 1 মাসের জন্য কি কয়েকটা ক্লাস একটু ট্রায়ালের মতো নিয়ে দেখা হতো, ওই রকম ভালো হতো না? 1 বছরের জন্য একবারে যেতে হবে? স্যার আমাদের তো কানেকশন করতে 3 মাস লেগে গেছে স্যার। আপনি স্যার যেই 1 বছর যে পুরো প্যাটার্নটা একটা মানুষকে বোঝার জন্য, ভালোবাসার জন্য স্যার 1টা বছর লাগে স্যার পুরোপুরি। আমরা তো স্যার কানেকশন নিয়ে এখনো তো কানেকশনে কাজ করি স্যার, আমাদের 4 মাস হয়ে গেলে এখনো আমরা কানেকশনে যত, এখনো স্যার আরো মজা করে কানেকশন করতে পারতেছি, যত করতেছি ও তত ভালো স্যার, ও তত রেসপন্স করতেছে। তাহলে স্যার আপনার যে থিম গুলা, বাচ্চাকে স্যার, বাচ্চার সাথে ফ্রেন্ডশিপ তৈরি হওয়া, বাচ্চার সাথে ভালোবাসাটা তৈরি হতে স্যার 3 মাস 4 মাস লেগে যাচ্ছে। এরপরে স্যার পরবর্তী তাকে আস্তে আস্তে আরো স্টোরি টেলিং, এখন তো আমরা স্যার স্টোরি টেলিং এ আছি। এরপরে স্যার এবার স্টেপ গুলা অনুযায়ী তো স্যার বাচ্চাকে আপনি লাইন করতে পারেন, আপনি তো স্যার এখানে শর্টকাট কোনো হয় নাই যে মানে একদিনে সব চাইপা করে ফেলবেন, 2 দিনে সব চাইপা করে ফেলবেন, এরকম তো কোনো সিস্টেম নাই স্যার। এটা সিস্টেমটাই এরকম স্যার, 1 বছরে লাগতেছে। আর কেউ যদি 1 বছর 1 মাস, আরে 1 মাস 1 সপ্তাহ 2টা ক্লাস 5টা ক্লাস ট্রাই আউট করার চিন্তা করে স্যার, আমি বলবো ওনারা স্যার না আসাই ভালো। কারণ এখানে একটা জিনিস বিশ্বাস করতে হবে স্যার, আমি আসলে ওনাদেরকে হয়তো বুঝাতে পারতেছি না, যে এইখানে ছাড়া আর কোনো ওয়ে নাই বাচ্চাটাকে এই মুহূর্তে ভালো করার। বর্তমান বিশ্বে এটা ছাড়া, এই 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 প্রোগ্রামটা ছাড়া আর কোনো ওয়ে নেই। এখানে যে কয় টাকা না হয় 1 বছর স্যার, এটা কিছুই না স্যার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আর কোনো ওয়ে নাই তো স্যার, এটা যদি 10 লাখ টাকা হয় আমার কাছে এটা একই রকম স্যার। আপনি শুনছেন আমাদের এদিকে 40 লাখ, কেউ 20 লাখ, কেউ 50 লাখ অলরেডি শেষ করে এসে কোনো ফলাফল পায় নাই। আপনি আপনি কি মনে করেন যে এই টাকাটা জাস্টিফাইড, এটা খরচা করার তা রিস্ক আমার নিতে? আমার কাছে মনে হচ্ছে স্যার, এটা এটা অনেক কম হচ্ছে স্যার। স্যার যদি মানে স্যার আমি বলবো তো এই ট্রিটমেন্ট তো কারণে আপনি যদি 50 লাখও বলেন, এই স্যার কোনো ওয়াই নেই স্যার, আমি রাজি আছি। বলে আমার পয়সা আছে না স্যার, আমার পয়সা নেই, সবারই পয়সা কামাতে স্যার কষ্ট হয় স্যার, কিন্তু স্যার সন্তানের জন্য স্যার আমি আর কি করবো স্যার। আমাদের জীবনটাই তো সন্তানের জন্য স্যার, সে সন্তানকে মানুষ হচ্ছিল না স্যার, ভাবছিলাম ওর জীবনটা এক্সপয়েল্ড, ওকে দিয়ে কিছু হবে না, এর পাশাপাশি আমাদের লাইফটা এক্সপয়েল্ড হয়ে যেত স্যার। সেখান থেকে যে স্যার আমরা ব্যাক কাম করছি স্যার, এটা তো অনেক কিছু স্যার। আমরা তো এখন স্যার ব্যাক করছি স্যার, আমরা এখন ফেরত আসছি স্যার। এটা আমাদের স্যার, এটার দাম তো 4.5 লাখ টাকা হইতে পারে না স্যার, এটা টাকা দিয়ে মূল্যায়িত জিনিস নয় স্যার। আপনি যে প্রোগ্রামটা থ্রো করছেন স্যার, এটা আমাদের জন্য একটা বিশাল আশীর্বাদ। এটা আসলে টাকা দিয়ে মূল্যায়িত জিনিস না, এক জীবনের দাম কি স্যার এটা দিয়ে হয় নাকি
স্যার ওর সাথে আমাদের দুটো জীবন জড়িত, আমাদের সাথে আরো অনেকগুলো জীবন জড়িত। এবং এক্ষেত্রে আপনার বাচ্চা যেমন ফল পাচ্ছে, আপনি কি নিশ্চিত যে বাকি যে কোনো বাচ্চাও ফল পাবে? স্যার আমাদের সব বাচ্চাদের ফল পাচ্ছে স্যার, এবং পাবেই স্যার, অতীব নিশ্চিত স্যার। আপনি এর আগে ডাক্তার হিসেবে জেনে থাকবেন যে ডাক্তাররা বলে যে 5 বছরের পর নাকি উন্নতি হবে না, বা একটা বছরের বয়সের পর নাকি উন্নতি হবে না, তাই কি? একটু যদি বলেন। না স্যার তাই না স্যার, আমাদের বেশি 21 বছর আছে স্যার। স্যার উনি কি স্টেটে আসছে, মেন্টাল কি স্টেট ছিল আর বর্তমান কি স্টেটাস আছে আপনি ভালো করে জানেন স্যার। আমাদের আমাদের বেশি একজন আছে 21 বছর স্যার, উনিও স্যার এখন আমাদের মতো স্যার, উনি রিল্যাক্স ফিল করতেছে স্যার। স্যার এবং আমাদের বেশি তো 21 বছর যিনি, উনিও স্যার ঠান্ডা হয়ে গেছেন, উনি আমাদের মতো রিল্যাক্সেশনে চলে গেছেন, এবং স্যার সব বয়সে কাজ হচ্ছে স্যার। এবং আরো যদি কোনো বয়স থাকে স্যার, আরো বেশি বয়স বাচ্চাদের সাথে পক্ষে এটা স্যার রিকভারি সম্ভব স্যার। তার মানে 2 বছর বয়সেরও বাচ্চা রিকভারি সম্ভব। আপনার বাচ্চা এখন 3 বছর 8 মাস, তারও সম্ভব। মাঝখানে 21 বছরের 8 বাচ্চাদের, বছর, 21 দশ বছর বছর বাচ্চাদের সম্ভব। 12 বছর, 15 বছর, 21 বছর, 22 বছর স্যার এখানে আছে, কোনো এজ চব্বিশ লিমিট বছর নাই স্যার। আছে। সুতরাং এটা এমন একটা জিনিস, আমরা যে ফরম্যাটে করছি, বেসিক্যালি দেখুন, বাচ্চা, আপনি আর আপনার এনভায়রনমেন্ট, এটা পুরোটা মিলিয়ে এটা ইকোসিস্টেম, যেটা যদি আপনি আপডেট করে দিতে পারেন, আপনার বাচ্চার যেখানে ঘাটতি থাকুক সেটা মেটানো যাবে। কিন্তু সেখানে কমন ফ্যাক্টর আপনি, একজন প্যারেন্ট। এবং যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো যায়, দেখবেন পুরোটা কত সহজ হয়ে যাবে। এবং পুরোটা স্যার অ্যালাইনমেন্টের ব্যাপার। বাচ্চার সাথে আপনার অ্যালাইনমেন্ট, আমাদের সাথে আপনার অ্যালাইনমেন্ট, এবং এই জি স্যার। অ্যালাইনমেন্টটা যেই মাত্র আনতে পারবেন, দেখবেন যে যে কোনো বাচ্চার ইমপ্রুভমেন্ট সম্ভব। থ্যাঙ্কস জি স্যার। শেয়ার করার জন্য। জি স্যার। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।